সাবজেক্ট মানে আমাদেরকে জানতে হবে, সাবজেক্ট মানে হচ্ছে প্লেস, থিংস, ঠিক আছে, অ্যানিমালস, বার্ডস, পার্সন, মানে এই সব বিষয়ে যখন বলছে তখন এটাকে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে আমার যখন তোমার ধরো সাবজেক্ট ছাড়া যে অংশটাকে বলছে সেই অংশটা আমার হয়ে যাচ্ছে প্রেডিকেট। তাহলে আমার এখানে ইংলিশে যদি ডিসক্রাইব করি তাহলে আমি কিভাবে ডিসক্রাইব করব, হোয়াট ইজ সাবজেক্ট বা হোয়াট ইজ দ্য সাবজেক্ট, আমি এইভাবে করব, পার্সন, প্লেস, থিংস, এটসেট্রা is spoken about is called subject। এইবারে প্রেডিকেট আমি এর পরে পুরো এক্সাম্পল দিয়ে একটু বোঝাবো কিভাবে হচ্ছে প্রেডিকেট। এবার প্রেডিকেটটা আমাদের কি জিনিস আমরা একটু ডিটেলসে জেনে নিই। প্রেডিকেটটা দেখো সাবজেক্ট, এই যে নাম, সাবজেক্ট, এইসব বিষয় ছেড়ে দিয়ে যে অংশটা থাকে, তাহলে হোয়াট ইজ সেড অ্যাবাউট দি সাবজেক্ট, মানে সাবজেক্ট ছাড়া যেটা পড়ে আছে, মানে হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্টের বিষয় যেটা বোঝাতে হচ্ছে বা বোঝাচ্ছে সেটাকে বলা হয় ইজ কল্ড প্রেডিকেট। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। আমরা এই মানেটা জেনে গেলাম যে সাবজেক্টটা কি জিনিস আর প্রেডিকেটটা কি জিনিস। এইবারে যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে মানে এক্সাম্পলের থ্রুতে আমি বোঝাচ্ছি। এক্সাম্পলস, প্রথম নাম্বার এক্সাম্পলস আমার থাকছে যে কোনো একটা পার্সন, প্লেস, থিংস থেকে যে কোনো কিছু আমরা একটা বানাতে পারি। যেরকম রোহিত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রোহিত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এইবারে দেখো রোহিত এইটা আমাদের হচ্ছে সাবজেক্ট, এই যে এস লিখে দিলাম, শর্টের সাবজেক্টে এস আর প্রেডিকেটে আমি পি লিখবো। তাহলে রোহিত আমার সাবজেক্ট হচ্ছে নাম, হ্যাঁ, আর ভার্বটা আমরা খুঁজবো, তার মানে ভার্ব থেকে আমাদের স্টার্ট হচ্ছে, ভার্ব থেকে পুরোটা আমার শেষ পর্যন্ত আমার শেষ হচ্ছে, মানে শুরু থেকে শেষ যেটাকে বলা হচ্ছে ভার্ব থেকে শুরু হয়ে, সেটাকে আমরা বলে থাকছি প্রেডিকেট। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি মানে ভার্বের আগের অংশটা আমাদের সাবজেক্ট থাকছে, ভার্ব থেকে শুরু করে আমাদের লাস্ট পর্যন্ত কি থাকছে প্রেডিকেট। তাহলে আমরা এটা ক্লিয়ার আমরা বুঝতে পারছি।